লারোজের অনুমতি ছাড়া আরম্ভ করতে পারতাম না স্কুল। আর এক পাতারঘাটা একজন বড় ফাদার ছিলেন, ফাদার সেন্ট পিয়ার, তাদের অনুমতি নিয়ে আমরা মিটিং করছি। তারপর সিদ্ধান্ত হয়েছে যে আমরা আরম্ভ করব। আরম্ভ করার জন্য আমরা লোন নিয়েছি বিশ্বপ থেকে, কারণ আমাদের টাকা ছিল না। আবার সেই প্রথম মিটিংয়ে আলোচনা হয়েছে আমরা কি কাঁচা বা পাক্কা উঠাবো স্কুল। আর সিদ্ধান্ত হয়েছে যে পাক্কা করতে হবে, কারণ বলা যায় না ভবিষ্যতে কি হতে পারে। প্রথমে মাত্র দু এক ক্লাসরুম উঠাইছি। আর আমরা মনে করছিলাম যে যথেষ্ট হবে, কারণ যারা এই 2 ক্লাস শেষ করবে তারা যাইতে পারবে পাতারঘাটা পর্যন্ত, সেন্ট প্লাসিডে বা সেন্ট স্কলাস্টিকায়। কিন্তু আমাদের ছাত্রদের বাপ মা এত অনুরোধ করছে যে তারপর বছর আর একটা ক্লাসরুম হয়েছে, তারপর বছর আরেক ক্লাসরুম হইলো, আর এরকম শেষ পর্যন্ত। যখন আমি চলে গেলাম এই জামালখান থেকে, আমার পরিবর্তে হয়েছে ফাদার পাতনৌদ, আর উনি আবার স্কুল আরো বড় করছেন। তারপর আরেকজন ফাদার হয়েছে ফাদার দেবাস, উনি স্কুল শেষ করেছেন। জানি না আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা, কিন্তু বলতে পারি যে আমি খুব কম মিথ্যা কথা বলি, আর চেষ্টা করি না বলতেও। এখানে যেখানে স্কুল আছে, যে গ্রত দেখতে পারেন গির্জার সামনে, সে গ্রত এখানে ছিল। আর যেখানে একটা সিঁড়ি আছে ওখানে, সেখানে একটা ঘর ছিল, একটা পরিবার থাকতো ওখানে, ডেকস্তা পরিবার। আর সেই পরিবার থেকে একজন আজকে এখানে উপস্থিত আছে, আর্নল্ড ডেকস্তা। উনি অনেক কিছু বলতে পারতেন কিরকম আরম্ভ হইল এই স্কুল। তবে আমি বেশি কথা বলবো না, কারণ আপনারা অনেক কথা শুনেছেন, আর আমার কথার চেয়ে আরো কত সুন্দর শুনেছেন। আমি ধন্যবাদ জানাইতে চাই, কারণ আমরা বড় কথা শুনছি, সুন্দর নাচ দেখছি, সুন্দর গান শুনছি। আর আমি মনে করি আপনারা সকলে বেশি সুন্দর, আর আশা করি সামনেও সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আমি বিশ্বাস করি যে সেন্ট মেরি স্কুল করার ইচ্ছা ছিল, আমাদের দ্বারা উঠাইছেন। সে কারণে আজকে এবং প্রায় প্রত্যেকদিন আমি তাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারাও তাকে ধন্যবাদ জানাবেন।